আজ নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো কেমন করে বানাই। প্রথমে গুগলিগুলোকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করাটা দেখানো হয়নি, তাই প্রথমে বলে দিচ্ছি। সেদ্ধ করে নিয়েছি, তারপরে গুগলিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে ধুয়ে গুগলির ভিতরে যে মাংসটা থাকে সেটা সিফটিপিন দিয়ে বার করে নেব। দেখো বার করে নিচ্ছি। আর তোমরা কারা কারা গুগলি খেয়েছো আর কেমন লাগে কমেন্টে জানিও আমাকে। আমার তো বেশ ভালোই লাগে। এখানে দেখো সবগুলো বার করে নেব, বার করতে অনেকটা সময় লাগবে। তোমরা কারা কারা গুগলি খুব পছন্দ করো, এই দেখো এরকম বার করে নিচ্ছি, তা আমাকে কমেন্টে জানিও। আর এখানে দেখো আমার ঠাকুমা শাশুড়ি মানে আলপনা হয় সেটা দিচ্ছে বাড়িতে। সেদিন তার আগের দিন লক্ষ্মী পুজো ছিল, তার পরের দিন লক্ষ্মী পুজো হবে, সরি। তো সেই জন্য বার করে আলপনা দিয়ে নিচ্ছে। আর এখানে দেখো ঠাকুমা শাশুড়ি বার করতে বসে পড়েছে, আর আমিও করে নিয়েছি। দেখো পুরোটা প্রায় হয়ে গেছে। তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো এবার ধুয়ে নেওয়ার পর একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে আবার ধুয়ে নেব, যাতে নোংরাগুলো না থাকে। এখানে দেখো ধোয়া হয়ে গেছে। এবার দেখো এখানে কী কী দিচ্ছি। জিরে, আদা, রসুন আর লঙ্কা এগুলো বেটে নিচ্ছি। বাটা হয়ে যাওয়ার পর এগুলোকে তাড়াতাড়ি বানিয়ে নেব। এখানে দেখো বাটা হয়ে গেছে, মশলা বাটা হয়ে গেছে। এবার দেখো এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সব কিছু রেডি হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ দিয়ে গুগলিটা ভেজে নেব। দেখো পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। লাল করে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো গুগলি। দেখো এবার গুগলিটা দিয়ে দিচ্ছি। দেখো গুগলিটাও প্রায় ভাজা হয়ে গেছে। বেশ গুগলিটা মাংসের মতো টেস্টি লাগে, খুবই সুন্দর লাগে আমাকে। তোমাদের কারা কারা খাও আমাকে জানিও। অনেকে খায় না। এখানে দেখো মশলা দিয়ে দিয়েছি, এবার মশলা দিয়ে ভেজে নেব ভালো করে। এবার দেখো জল দিয়ে অনেকক্ষণ সেদ্ধ করে নিয়েছি, তারপরে শুকিয়ে দিয়ে এরকম হয়ে গেছে। তারপরে শুকনো শুকনো বেশ ভালো লাগে, একটু মাখা মাখা হবে। তো এখানেই শেষ করছি।